ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন নাসিমা বেগম। শুধু তাই না, একই সাথে পাশ করেন খালা হালিমা বেগমও। খুশিতে করেন মিষ্টি বিতরণ। জানা যায়, ছেলের পরামর্শে নাসিমা ভর্তি হন ওমরগাড়ি ফাজিল মাদ্রাসায়। পরীক্ষা দেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। পান জিপিএ 3.64। একই মাদ্রাসা থেকে জিপিএ 3.89 পেয়ে উত্তীর্ণ হন হালিমা বেগমও। আর সোহান 3.96 জিপিএ পেয়ে পাশ করেন নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে। মা ও খালার এমন কৃতিত্বে খুশি সোহান। জানান তার অনুভূতির কথা। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি নাটোর টিটিসিতে ভর্তি হই, বাসুদেবপুর শাখা। তো ওখানে পাশ করার পরে আমি পাশ করছি, আমার মা পাশ করছে, আমার খালা পাশ করছে পটিয়া ওমরগাড়ি থেকে। সমাজসেবার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে চান দুই বোন নাসিমা ও হালিমা। তাদের এমন সাফল্যে পরিবারের মতো খুশি এলাকাবাসীও। শিক্ষার দরকার আছে, এজন্য আমরা দুই বোন, আমার ছেলে সহ আমরা স্কুলে পরীক্ষা দিই, দিয়ে ওমরগাড়ি ফাজিল মাদ্রাসা পরীক্ষা দিয়ে আমরা পাশ করি। এলাকার লোকজন খুব খুশি, আর সবাই বলিচ্ছে যে বয়স হয়ে গেছে, শিক্ষার কোনো শেষ নাই, আপনারা সবাই আমার পাশে থাকেন। আমি মেম্বার হচ্ছি, সবাই বলেছিল যে অল্প লেখাপড়া, তো তখন আমার জেদ হচ্ছিল যে উন্মুক্ত ভর্তি হইলাম পুঠিয়া যায়। আমরা তিন বোনে গেছিলাম, যায় 3 বোনের মধ্যে 1 বোন চলে এলো, 3 বোনই মেম্বার, 3 বোনই গেছিলাম। দেখো যে শিক্ষা তো শেষ নাই, দেখি ভর্তি হই। 2 বোন পরীক্ষা দিছিলাম। এবার 2 মেয়ে 1 লাতি মেট্রিক পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে। এই জন্যে আমি খুব খুশি, গর্বিত। এলাকার লোকজনও আসতেছে দেখতে। মেম্বারগিরি করতে হলে শিক্ষার প্রয়োজন আছে, জনগণের সেবা করতে হলে শিক্ষার প্রয়োজন আছে। আমি ওদেরকে বললাম তোরা স্কুলে ভর্তি হ। ওরা স্কুলে ভর্তি হয়েছে, 9 রেজিস্ট্রেশন করছে। এবার এসএসসি পরীক্ষা দিছে, দিয়া আমার 2 বোন এবং ভাগিনা এরা ভালো রেজাল্ট করছে। তারা সমাজ সেবার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম করার সাথে সাথে তারা যে শিক্ষাটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, এবং তারা এসএসসি পাশ করেছেন 2 বোনই, এবং নাসিমার ছোট ছেলে নাসিমার সঙ্গে এসএসসি পাশ করেছে। এই কারণেই আমি তাদেরকে আমার পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাসিমা বেগম নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্র বেলঘরিয়া ইউনিয়ন পরিষদের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের, আর হালিমা একই ইউনিয়ন পরিষদের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।